হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে অনেক জায়গায় যাচ্ছি, ভিডিওটা দেখে তোমরা বুঝবে। তো আমাদের বাড়িতে আজকে আমার বান্ধবী একজন আসবে। তো ভিডিওটা ফুল দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে এই যে স্নান করে চলে এসেছি পূজা করতে। এই যে এখন আমি পুজো করব, ফুল তুলসী পাতা এগুলি সব তুলে নিয়েছি। তো এখন পূজাটা দিয়ে দেবো। পুজোটা দেওয়ার পরে আমার ফ্রেন্ড একটা আসবে। তো ও আসার পরে আমরা আমাদের একটা বন্ধুর ঘরে যাব, মানে বান্ধবী একটার ঘরে যাব। তাদের ঘরে আমাদের নিমন্ত্রণ ছিল। তো তার জন্য আমার বান্ধবীটা আসছে আমাদের ঘরে। তো আসার পরে আমরা দুজন মিলে যাব আমার বান্ধবীটাদের ঘরে। তো আমি স্নান করে পুজো দিয়ে ঘরে এসে দেখছি কি একজন মাসি এসে কাপড় দিয়ে গিয়েছে। তো বলেছে কাপড়টি সেলাই রাখার জন্য, সেলাই করে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ পর্দা এগুলো, তো পর্দাগুলো লম্বা হয়ে গেছে, তার জন্য বলেছে ছোট করে দেওয়ার জন্য, ছোট করে সেলাই দেওয়ার জন্য। আর দুটো শাড়ি ছিল, শাড়ির আঁচল সেলাই দেওয়ার জন্য বলেছে। তো আরও অন্য বিভিন্ন ধরনের যে কাপড় ছিল সেলাই দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ, তো এগুলো আমি বান্ধবীর ঘর থেকে এসে এটি সেলাই করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। এই যে রেডি হচ্ছি এখন, মানে চুলটা আশ্রায়নি, কাপড়টা পরেছি। কি বলবো বন্ধুরা, এত গরম দিয়েছে, মানে ভালো লাগছিল না যাওয়ার জন্য, কিন্তু অনেক গরম দিয়েছে। মানে কি বলবো, দেখতে পাচ্ছ রৌদ্র কি, যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীটা চলে এসেছে। তো আছে, তার জন্য ও আমাকে ফোন করে বলেছে তুই রাস্তার সামনে বাড়ো, আমি চলে এসেছি। তো তার জন্য আমি কি রাস্তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। তো ও এসছে। ওদের বাড়িও আমাদের সামনে, মানে বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে অল্প মানে দূর, বেশি দূর নয়, মানে সামনেই আছে। তো ও চলে এসেছে আমাদের বাড়িতে। এখন আমাদের বাড়িতে যাব। যাওয়ার পরে রেডি টেডি হয়ে আমি চুলটা আছড়িয়ে ঘর থেকে বাড়িয়ে গিয়েছি। যে দেখতে পাচ্ছ আমার মা আর এই যে আমার বান্ধবীটা। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর এত রৌদ্র দিয়েছে, তো কি করবো, তো আমরা ছাতাটা নিয়ে নিয়েছি। তো আমরা সবাই চলে যাচ্ছি এখন আমার বান্ধবীদের বাড়িতে। তো ওদের বাড়িতে আজকে মানে ঠাম্মা মারা গিয়েছে, তো বছরের শ্রাদ্ধ কালকে হয়েছিল। তো আজকে বৈষ্ণব সেবা দিয়েছে, তো তার জন্য আমাদেরকে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে যাওয়ার জন্য। তো মাকেও নিয়ে বলেছে যাওয়ার জন্য। তো মা আর আমি চলে যাচ্ছি। আর এখানে আমার বান্ধবীটাকেও বলেছে যাওয়ার জন্য। তো এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো রাস্তা দিয়ে আসার জন্য হাসাহাসি করে আসছিলাম। তো এই যে বান্ধবীর ঘরে এসে পড়েছি, এই যে ঢুকেছি। এই যে দেখতে পাচ্ছ বাইক টাইক মানুষ এসেছে না, তো গাড়ি ঘোড়া এখানে রয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ সাদা টপ পরা মেয়েটা, তো ওটাই আমার বান্ধবী। তো এসেছে, তো আমরা এসে গল্প টল্প করেছি। তো করার পরে অনেকটা এখানে কীর্তন টির্তন হয়েছে। তো আমরা ঘরে বসেছিলাম, তখন আমরা সবাই খেতে বসেছি। তো দেখতে পাচ্ছ বান্ধবীও খাওয়া দাওয়া সবাইকে দিচ্ছে। আর আমি আমার ওই দেখতে যে পেয়েছ যে বান্ধবীটা এসেছে, তো ওই আর আমি তারা মা আগে খেয়ে নিয়েছে। তো আমি আর মা বলছি, আমি আর আমার বান্ধবীটা বসে গিয়েছি প্রসাদ নেওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করার পরে রাস্তার সামনে এসে অল্প টাইম ঘোরাঘুরি করেছি। তো ওই যে দেখতে পাচ্ছ বান্ধবীটা এসেছে ও। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ আরেকটা বান্ধবী, ও সব আমরা এক ক্লাসে আগে স্কুলে পড়তাম। তো সবাই এসেছে। তো এই যে আমরা রাস্তাতে বেরিয়ে অল্প ফটো টটো তুলে নিচ্ছি। তো তোলার পরে যে দেখতে পাচ্ছি একটা টমটম ছিল, তো ওটার গাড়িতে আমরা উঠে অল্প টাইম বসেছিলাম আর কথা বলছিলাম আমার বান্ধবীটার সাথে। তো টমটমে বসে রয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে এখন হাসাহাসি করছিলাম মানে যাওয়ার সময়। তো রাস্তার পথে একটা মন্দির পড়েছিল, শনি মন্দির, মন্দিরটা খুব দারুণ লাগছিল দেখতে। তো যে যাওয়ার পথে দেখতে পাচ্ছ দুটো কলার থড়ি, এটা কলা ধরে রয়েছে গাছের ভিতরে, খুব দারুণ লাগছিল কলাগুলো দেখে, কাঁচা কলাগুলি। এই যে তো রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো যাওয়ার পথে একটা খেজুর গাছ দেখেছিলাম, খেজুর গাছটা অনেক সুন্দর লাগছিল। যে দেখতে পাচ্ছ খেজুর গাছটা, আকাশটাও খুব ভালো লাগছে খেজুর গাছটাকে দেখে। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো সামনে দেখতে পাচ্ছ মা হাঁটছে। তো আমরা এই যে আর অল্প পরে আমার বান্ধবীটার বাড়ি চলে এসেছে। তো বান্ধবীটা এদিক দিয়ে চলে যাবে। তো অল্পটুকু রাস্তা হাঁটার পরে তো বান্ধবীটা চলে যাবে বান্ধবীটাদের বাড়িতে। আর মা আগে আগে যাচ্ছে, আর পিছে আমরা দুজন বান্ধবী হাসাহাসি করে চলে যাচ্ছিলাম। আর মাও সামনে দিয়ে হাসাহাসি করছিল। তো কি করবো, ওই যে চলে এসেছে বান্ধবীটা, চলে যাচ্ছে হাই করে আমাদেরকে। তো ওদের বাড়ি চলে এসেছে, আর অল্পটুকু গেলে ওদের বাড়ি চলে যাবে। তো আমরাও বাড়ির দিকে চলে এসেছি। তো মা যাচ্ছে আগে আগে, আর আমি তো পিছিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এসে গিয়েছি। এই যে আমাদের বাড়ির সামনের এটা পাথাটা খুব দারুণ লাগছে দেখতে, রৌদ্র দিয়েছে না, আরও দেখতে খুব ভালো লাগছে, দেখতে দারুণ লাগছে, মানে সিনারিটা খুব ভালো লাগছে। তো আকাশটাও দেখতে পাচ্ছ কালারিং কি খুব দারুণ দেখা যাচ্ছে জায়গাটা।
এই যে এখন ঘরে যে অল্প রেস্ট করব, রেস্ট টেস্ট করে তারপরে যে রেস্ট টেস্ট করে করার পরে তো এখানে সেলাই কাজগুলো কাপড়গুলো দিয়েছে যে, তো তার জন্য পর্দাগুলো সিলিয়ে নিচ্ছে, এগুলো নেট দিয়ে মানে পর্দা সিলাতে দিয়েছিল ঠাকুরের ঘরের জন্য। তো ঠাকুরের ঘরের জন্য পর্দাটি সিলাতে দিয়েছে, তো সিলানো কমপ্লিট হয়ে গেছে, সব কাজ হয়ে গিয়েছে, সব কাপড় আমার সিলানো হয়ে গেছে, পর্দা টর্দা সব যা দিয়েছে সিলানো হয়ে গেছে। তো ঘরে এসে আর কি করবো, রেস্ট টেস্ট করে এগুলো কাম করে নিয়েছি। তো আমাদের কিছু ফটো এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তো ফটোটা কেমন লাগছে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো বাই বাই ভিডিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। তো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।